চলো দেখে নেওয়া যাক গতকালকের নিউজ। আচ্ছা, তার আগে বলে দিই, একটা কোট লাইন দেখি, কার্মিন্না বাদিকা রাস্তে মা ফালেসু কাতাচান, অর্থাৎ গীতার একটা লাইন রয়েছে। এখানে কি বলতে চাইছে যে কর্মই তোমার কর্তব্য, কিন্তু সেই কাজের ফল কি হবে তা তোমার নিয়ন্ত্রণের বাইরে, তাই ফলাফলে আশা করা উচিত নয়। সাধারণত আমরা এটা শুনে থাকি যে কর্ম করো, ফলের আশা করো না, সেটাই। সো চলো দেখি নিউজ আজকের। হ্যাঁ, তোমার সঙ্গে একটা মজার বিষয় শেয়ার করি। এই যে আমরা টিচারেরা যারা আর কি ইউটিউবে এসে ক্লাস নিয়ে বিভিন্ন কিছু টপিক নিয়ে আলোচনা করে, চীনে একটা মজার ঘটনা ঘটেছে। চীন সরকার একটি নতুন একটা আইন নিয়ে আসছে যে সোশ্যাল মিডিয়াতে কেউ যে এসে যে টিচিং করে, তাহলে টিচিং করার আগে তাকে কিন্তু আগে তার ডিগ্রি দেখাতে হবে। তারপর চলো গতকালকের আমরা দেখে নিই, নিউজগুলো দেখে নিই। আচ্ছা, এখানে প্রথমে আমরা যেটা রয়েছে সেটা হচ্ছে যে আইএমডি ইস্যুজ রেড অ্যালার্ট ফর তেলেঙ্গানা, হেভি রেনফল ওয়ার্নিংস ফর ওয়েস্ট বেঙ্গল, বিহার, অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, তো আমাদের এখানে যে পরীক্ষায় যেটা আসার মতো প্রশ্ন সেটা হচ্ছে যে আইএমডির ফুল ফর্ম কি। আইএমডির ফুল ফর্ম হলো ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, পরীক্ষায় প্রশ্ন আছে যে ইহা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তাহলে আমরা কি বলবো 1875 সালে ইহা প্রতিষ্ঠিত হয়েছিল। আর দ্বিতীয় প্রশ্ন এখান থেকে হতে পারে সেটা হচ্ছে যে ইহা সদর দপ্তর কোথায়। ইহা সদর দপ্তর হলো নিউ দিল্লিতে। ইহা সদর দপ্তর নিউ দিল্লিতে। নেক্সট চলো, নেক্সট যে নিউজ রয়েছে সেটা হলো পোল বডি লঞ্চেস হেল্পলাইন টু ক্লিয়ার ভোটার্স ডাউটস আহেড অফ এসআইআর ইন বেঙ্গল। এই যে নিউজের এই নিউজের যেটা মূল আর কি পরীক্ষায় আসার মতো প্রশ্ন সেটা হলো যে এসআইআর এর ফুল ফর্ম কি। এসআইআর এর ফুল ফর্ম হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আচ্ছা, এর যদি কাজ কি, এর কাজ হলো যাতে যোগ্য ও সকল নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়। দ্বিতীয় হচ্ছে মৃত বা যে সমস্ত ব্যক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে বা অযোগ্য ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া। আবার বলে দিই, এসআই রিলেটেড এখান থেকে প্রশ্ন কী আসতে পারে পরীক্ষায়, যে এসআই এর ফুল ফর্ম কি। এসআই এর ফুল ফর্ম হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আর অনেক সময় এর কাজ জিজ্ঞাসা করতে পারে। কাজ কি? কাজ হচ্ছে মূলত দুটি, কি, যাতে যোগ্য সকল নাগরিকের নাম ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়। দ্বিতীয় হচ্ছে কোনো ব্যক্তি মারা গিয়েছে বা ট্রান্সফার হয়ে গেছে বা অনেকে অযোগ্য রয়েছে, হ্যাঁ, হয়তো বাইরে থেকে এসছে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, বিভিন্ন দেশ থেকে এসছে, তাদের নাম কিন্তু সেখান থেকে বাদ দেওয়া। নেক্সট চলো নেক্সট নিউজ দেখে নিই। এখানে একটা আমরা ইমেজ দেখতে পাচ্ছি। এই ইমেজটাকে প্রকাশ করছে আল জাজিরা, প্রকাশ করছে। এখানে কী দেখাচ্ছে, এই যে স্যাটেলাইটের একটা পিকচার রয়েছে, এটা কিন্তু স্যাটেলাইট পিকচারে সুদান, সে যে সুদান দেশ রয়েছে সেটা। তো আমরা প্রথমে দেখে নেব এখানে যে পরীক্ষা দেওয়ার মতো যে সুদান কোথায়। সুদান রয়েছে মূলত কোথায় বলো তো? উত্তর আফ্রিকায়। সুদান কোথায় রয়েছে? উত্তর আফ্রিকা রয়েছে। উত্তর আফ্রিকার একটা কান্ট্রি। পরীক্ষা এখানে যদি আর কি দিতে পারে, এখানে দিতে পারে সুদানের রাজধানী কি, তাহলে সুদানের রাজধানী হলো খার্তুম। সুদানের রাজধানী কি? খার্তুম। আর এর মুদ্রা কি? এর মুদ্রা হলো সুদানি পাউন্ড। আমরা কি বলবো এর মুদ্রা কি? সুদানি পাউন্ড। ওকে, তাহলে আবার বলে দিই, সুদান হচ্ছে আফ্রিকার একটি দেশ, এর রাজধানী হলো খার্তুম, আর এর মুদ্রা হলো সুদানি পাউন্ড। নেক্সট চলো, ইউএস এক্সটেন্ডস চাবার পোর্ট ওয়েভার ফর ইন্ডিয়া টিল এপ্রিল 2026। আচ্ছা, খুব একটা ভালো প্রশ্ন, কিন্তু চাবার পোর্ট অনেক আগে থেকে নিউজে আসছে। কেন? ভারতের সঙ্গে যে ইরানের সম্পর্ক সে থাকে ভালো, অনেক সময় খারাপ, অনেক সময় ভালো, কিন্তু এর যে একটা টপিক যে চাবার পোর্ট, চাবার পোর্ট কিন্তু ভারতের জন্য বেশ একটা গুরুত্বপূর্ণ পোর্ট। কেন? এই চাবার পোর্টের মধ্য দিয়ে কিন্তু ভারত যে ইউরোপ, তারপর সেন্ট্রাল এশিয়া যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে সেই সমস্ত কান্ট্রিতে স্থলপথের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতে পারবে। একটা গুরুত্বপূর্ণ, কেন? পাশেই রয়েছে কিন্তু পাকিস্তানে গাদার পোর্ট, আর এই গাদার পোর্টে কে অ্যাক্সেস করতে পারে? চীন করতে পারে। তাহলে ভারতকে যদি সেই সেন্ট্রাল এশিয়ায় আর যদি ইউরোপে যদি স্থলপথ দিয়ে যদি ব্যবসা বাণিজ্য করতে হয়, তাহলে ভারতের জন্য এই চাবার পোর্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো পরীক্ষায় কী জিজ্ঞাসা করতে হবে? পরীক্ষা জিজ্ঞাসা করবে যে চাবার পোর্ট কোথায় রয়েছে। চাবার পোর্ট রয়েছে ইরানে। কোথায় রয়েছে? ইরানে চাবার পোর্ট। আর গাদার পোর্ট রয়েছে পাকিস্তানে। নেক্সট ভিডিও। এখানে রয়েছে ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড জি জিনপিং মিটিং হাইলাইটস ট্রাম্প টু ভিজিট চায়না ইন এপ্রিল, কাটস ফ্যান্টানিল। এবার ফ্যান্টানিল রিলেটেড ট্যারিফস টু 10%। এখানে প্রশ্ন যেটা আসার মতো সেটা হচ্ছে যে ফ্যান্টানিল কি। ফ্যান্টানিল হলো এই যে ফ্যান্টানিল, এখানে নামটা হচ্ছে ফ্যান্টানিল রিলেটেড ট্যারিফস। তা আমাদের এখানে পরীক্ষা দেবে যে ফ্যান্টানিল কি। তাহলে ফ্যান্টানিল হলো একটি শক্তিশালী কৃত্রিম ওপিয়ড বা মাদক দ্রব্য। এটা একটা মাদক দ্রব্য ফ্যান্টানিল। ওকে,
কী কাজে ব্যবহার হয়? যা মূলত চিকিৎসা ক্ষেত্রে তীব্র ব্যথা কমানোর জন্য অপারেশন করার সময় মূলত এগুলো ব্যবহার হয়ে থাকে। তবে এর যে অবৈধ ব্যবহার কিন্তু মারাত্মক, বিপজ্জনক, আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর, প্রচুর হার্মফুল। এটা এক ধরনের নেশা আর কি, ফ্যান্টানাইল। এর উপর আর কি আমেরিকা বলেছে যে ট্যারিফ আর কি 10% নিয়ে যাবে। চলো নেক্সট দেখি। মানে কী রয়েছে দেখতে পাচ্ছি, লেবু দেখতে পাচ্ছি, ঠিক কি না, লেবু। আচ্ছা, কী রয়েছে? ফার্স্ট এক্সপোর্ট অফ জিআই ট্যাগ ইন্ডিলাইম। তো এখানে যে প্রশ্ন আছে সেটা আমাদের যে প্রশ্ন যে জিআই ট্যাগ থেকে, যে জিআই ট্যাগ বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে প্রশ্ন এসে থাকে যে কোন রাজ্যের কোন প্রোডাক্টের উপর জিআই ট্যাগ লাগানো হয়েছে এটার উপর। তো আমরা এখানে আজকে জানবো যে জিআই ট্যাগটা কে দেয়, ভারত সরকারের কোন ডিপার্টমেন্ট আর কি জিআই ট্যাগটা প্রদান করে থাকে। তো মূলত এই যে অথরিটি রয়েছে সেটা হচ্ছে দ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি ইন চেন্নাই। আর এই যে গভর্নিং বডি মানে এ জিআই ট্যাগ যে রেজিস্ট্রি চেন্নাই যে অফিসটা রয়েছে, এটা কার আন্ডারে কাজ করে? এটা কারেন্ট মূলত মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আন্ডারে কাজ করে থাকে। আর এই যে জিআই ট্যাগের আইনটা কবে লাগু হয়েছিল, কবে শুরু হয়েছিল? 1999 সালে। কি? দ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অফ গুডস অ্যাক্ট 1999 সালে এটা শুরু হয়েছিল। আর এখানে যে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে তোমার যে প্রথম জিআই ট্যাগ প্রোডাক্ট কি, সেটা হলো আমাদের বেঙ্গলের দার্জিলিং টি সুগন্ধির জন্য বিশ্বখ্যাত, এটা আমাদের জানা আছে। নেক্সট চলো। এখানে একটা নিউজ রয়েছে, দ্য গ্লোবাল পিস ইন্ডেক্স র্যাঙ্কিং আর কি প্রকাশ করেছে। এটা কে প্রকাশ করেছে? ওয়েলবিং রিসার্চ সেন্টার অ্যাট ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, অর্থাৎ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশ পেয়েছে। যে প্রথম স্থান অধিকার করেছে সেটা হলো আইসল্যান্ড, তারপর আয়ারল্যান্ড, তারপর নিউজিল্যান্ড। প্রথম তিনটা কি দেখতে হয়? একটা আইসল্যান্ড, একটা আয়ারল্যান্ড, একটা নিউজিল্যান্ড। যে আমাদের ভারতে যদি র্যাঙ্ক জানতে হয় তাহলে ভারতের র্যাঙ্ক কত জানবে? 147টা দেশের মধ্যে 118তম র্যাঙ্ক। হ্যাপিনেসের দিক থেকে ভারত কতটা পিছিয়ে আছে, ইভেন অনেক সাউথ আফ্রিকান কান্ট্রি থেকেও পিছিয়ে আছে ভারত হ্যাপিনেসের দিক থেকে। এই শুধু বড় বড় বম্বে, কলকাতার, ব্যাঙ্গালোর সেই বড় বড় বিল্ডিং বা সেই মানুষজনকে দেখলে হবে না। ভারতে এখনও প্রায় 80 কোটি মানুষ রাশন খেয়ে বেঁচে থাকে। মানে ভারতের হ্যাপিনেসটা সেই অনুযায়ী, কিন্তু সে বড় বড় গাড়ি বাড়ি না। ভারতের 80 কোটি মানুষ এখনও রাশন খেয়ে থাকে। কারণ বুঝে নাও ভারতের অবস্থা কোথায় রয়েছে। সেই হ্যাপিনেসের দিক থেকে ভারত 147টা দেশের মধ্যে 118তম। সো ভারত বলতে গেলে সেদিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। আশা করছি অনেকটা বুঝতে পেরেছো। আর এইভাবে আলোচনা হয়ে থাকবে প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। সো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর আমাদের সঙ্গে জড়িয়ে থাকবে। বাই।